আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং অত্যন্ত একটি দুঃখজনক বেদনাদায়ক বিষয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে অনেক আলেম ওলামা, তথাকথিত মুফতি, আল্লামা, আহলে হাদিস তথা সাহাবীদেরকে বিভিন্ন অপবাদ দিচ্ছে, মিথ্যা আরোপ করছে, তাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। অনেক আলেম ওলামাদেরকে বলতে শোনা যাচ্ছে বিভিন্ন মাহফিলে, বিভিন্ন স্থানে, বিভিন্ন স্টেজে, আহলে হাদিস সালাফিরা নাকি ইহুদিদের দালাল, তারা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউযুবিল্লাহ। ওই সকল ভাইদের, ওই সকল আলেম ওলামাদেরকে আমরা সতর্ক করব, আমরা নসিহা স্বরূপ বলছি, প্রিয় ভাই, প্রিয় মুফতি, প্রিয় আলেম, আপনি কি আল্লাহকে ভয় করেন? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানেন? এটা কত ভয়ানক, এটা কত বিপজ্জনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্ন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন। অনেক বাজে ফালতু মিথ্যা ধারণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে থাকতে বলেছেন এবং বলেছেন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, কিছু কিছু ধারণা গুনাহ। তো আপনারা যে আহলে হাদিস সম্পর্কে, সালাফি সম্পর্কে বলছেন যে এরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, এটা এই আয়াতের মানে বাস্তব রূপ আপনাদের উপরে প্রতিফলিত হচ্ছে যে ইন্না বা'দাদ-দন্নি ইসম, কিছু কিছু ধারণা গুনাহ, এটা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাকে এত ডেঞ্জারাস হিসাবে নিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। মুসলিম শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কোনো মুসলমান ভাইকে বলবে সে কাফের, সে ওই দুইজনের মধ্যে যে কোনো একজন কাফের হয়ে মরবে। অর্থাৎ যাকে বলেছেন সে যদি কাফের না হয়, আপনি কাফের হয়ে মরবেন তওবা না করলে। তাহলে আপনি যে সালাফিদের, আপনি যে আহলে হাদিস আলেম ওলামাদেরকে সমানভাবে, প্রমাণ ছাড়া সমানভাবে বলে যাচ্ছেন ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। আপনার কাছে প্রমাণ আছে? যদি তারা ইহুদিদের দালাল না হয়, তাহলে তো আপনি ইহুদিদের দালাল হবেন নবীর কথা অনুযায়ী। বুখারীর রিওয়ায়াতে এসেছে, মান, যে ব্যক্তি অন্য কোনো মুসলমানকে মানে ফাসিক বলে, ফিসক অথবা কুফরির তোহমাত দিবে, ফাসিক বলে তোহমাত দিবে, কাফের বলে তোহমাত দিবে, সে যদি সেটা না হয়, যে ব্যক্তি বলল সে হবে, তার দিকে ফিরে আসবে। তাহলে আপনারা যে আমাদেরকে না জেনে না শুনে প্রমাণ ছাড়া আহলে হাদিসদেরকে, তাদের আলেম ওলামাদেরকে বলছেন ইহুদি খ্রিস্টানদের দালাল, ভয় করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বা দিয়েছেন, যা ইচ্ছা তাই বলবেন। আপনি কি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে যা বলছি এটা আল্লাহ সংরক্ষণ করছেন ফেরেশতাদের দ্বারা। কিয়ামতের দিন এর হিসাব নিকাশ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস জানেন না, ইল্লা হাসাইদা ইয়াকুবুন নাসু আলা উজুহিহিম। কিয়ামতের দিন কিছু কিছু মানুষ তাদের মুখের উপর ভর করে হাঁটবে। তাদেরকে বলা হবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কেন এটা? তখন আল্লাহ নবী বলছেন, ইল্লা হাসাইদা আলসিনাতুহুম, এটা তাদের জিহ্বার কামায়। তারা অমুককে বলেছে ইহুদিদের দালাল, অমুককে বলেছেন নাসারার দালাল, অমুককে মিথ্যা তহমাত দিয়েছেন, অমুককে ডলার প্রাপ্ত, রিয়াল প্রাপ্ত ইত্যাদি বলে তহমাত দিয়েছে। তারা কিয়ামতের দিন মুখে ভর করে হাঁটবে। আপনি তাদের মধ্যে হবেন না তো? চিন্তা করেছেন কি? অতএব ভাই সাবধান হয়ে যান। আপনি প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না। যখনই আপনার মাযহাবের বিরুদ্ধে যাচ্ছে, আপনার ইমামের বিরুদ্ধে যাচ্ছে, তখন এইভাবে অপবাদ দিচ্ছেন। আপনারা জানেন এবং আমরা চ্যালেঞ্জ স্বরূপ বলতে পারি, আমরা আহলে হাদিসরা আমাদের মাসলা, আমাদের আকীদা একটাও দলিল কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে একটাও কেউ প্রমাণ করে দেখাতে পারবে না। কোনো বাপের বেটা প্রমাণ করে দেখাতে পারবে না যে আমরা যে আকীদা বিশ্বাস পোষণ করি এটা কোরআনে নেই, বা আমরা যে সালাত, আমরা যে ইবাদতগুলো যে তরিকায়, যে পদ্ধতিতে সম্পাদন করি এটা হাদিস বিরোধী, এমন কোনো বাপের বেটা দুনিয়াতে জন্মায় নাই। তাহলে আমাদের আকীদা, আমাদের আমলগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে, আপনাদের মতে হচ্ছে না, আপনাদের মাযহাবের মতে হচ্ছে না বলেই তাদেরকে ইহুদি দালাল বলবেন? আল্লাহকে ভয় করেন না? আপনাকে মরতে হবে না? মরার পর হিসাব দিতে হবে না? আপনার ফতোয়া শুনে, আপনার কথা শুনে সাধারণ মানুষ, সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছে। তারা এই যারা সহিহ সুন্নাহর অনুসারী, যারা কোরআনের অনুসারী, তাদের সম্পর্কে কুধারণা করছে, তাদের থেকে দূরে সরে যাচ্ছে। আপনি
পক্ষান্তরে কোরআন থেকে মানুষদেরকে দূরে সরাচ্ছেন, সহিহ হাদিস থেকে, আল্লাহ রসুল থেকে দূরে সরাচ্ছেন। আপনার ভয় লাগে না? অতএব আসুন প্রিয় ভাইরা, প্রিয় মুফতি, প্রিয় আলেম ওলামা, যারা মুকাল্লিদ হয়ে নিজেদেরকে মুফতি দাবি করছেন, আলেম দাবি করছেন, তাদেরকে বলছি আসুন এই ধরনের মিথ্যা অপবাদ না দেই। আপনি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাকাদ ইহতামালু বুহতানান আযীমা, যারা অন্যদের অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, এটা বিরাট মারাত্মক কাবিরা গুনাহ, জানেন না? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মিথ্যা অপবাদ দেয় তাদের উপরে অভিশাপ করেছেন। আপনি কি অভিশপ্ত হতে চান? আপনি কি বড় গুনাহগার হতে চান? আপনি নিজের কথায় নিজে কাফের ফাচক হতে চান? অবশ্যই চান না। যদি হতে না চান তাহলে এই ধরনের কথা পরিহার করুন এবং তওবা করুন, মানুষদেরকে সচেতন করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মানুষদেরকে গালি গালাজ এবং মিথ্যা অপবাদ দেওয়া থেকে আমাদেরকে বিরত রাখুন। যেটা হক, যেটা সত্য, সেটা আমাদের মুখ দিয়ে বলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।